এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আনর্যাপ লাইফ। আগের ভিডিওতে তোমরা দেখেছো দুন এক্সপ্রেসে করে আমরা হরিদ্বারে এসেছি। যারা সামনেই হরিদ্বার যাওয়ার প্ল্যান করছো তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের কাজে লাগবে। ওখানে আমি দুন এক্সপ্রেস সম্বন্ধিত সমস্ত তথ্যই দেওয়ার চেষ্টা করেছি। আমাদের ট্রেনটা হরিদ্বার স্টেশনে পৌঁছেছিল ঠিক ভোর 6:20 নাগাদ। আর এরপর আমরা স্টেশনে নেমে তো দেখে অবাক হয়ে গেলাম। জাস্ট ভিউটা দেখো, পুরো স্টেশনটা পাহাড় দিয়ে মনে হচ্ছে ঘেরা। আর ওখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। আমরা গেছিলাম অক্টোবরে, কিন্তু ওখানে তখনই টেম্পারেচার কিন্তু অনেকটাই কম ছিল। তো তারপর আমরা হরিদ্বার স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে অটো করে চলে গেলাম আমাদের 3 দিনের ঠিকানায়। অর্থাৎ আমরা এই 3 দিন ছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। হরিদ্বারে গেলে আমি তো তোমাদের বলবো, যদি তোমরা ফ্যামিলি নিয়ে হরিদ্বারে যাও অবশ্যই ভারত সেবাশ্রমে থেকো। এটার থেকে বেস্ট অপশান হরিদ্বারে আর কিচ্ছু নেই। এটা নিয়ে একটা সেপারেট ডিটেলসে ভিডিও থাকবে শর্টসে, যেখানে আমি তোমাদের ওখানের থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, কীরকম কি খরচ সবটা জানিয়ে দেবো। তারপর তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো যাও দেখে নাও তোমরাও। চলে এসেছি হরিদ্বারে। এসে ভারত সেবাশ্রমে আমরা এসে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এসছি একটু কাছাকাছি কিছু সাইট সিন দেখে নিতে। আর একটু আগেই দেখলাম সতীকুণ্ড। এখন আমরা এসেছি পার্বতী মাতার মন্দিরে। তো চলো তোমাদেরও দেখাই পার্বতী মাতার মন্দির। হচ্ছে সেই সতীকুণ্ড, যেখানে বলা হয় যেখানে সতীর নাভি অর্থাৎ কুণ্ডলী পড়েছিল, তাই জন্য এটার নাম হচ্ছে সতীকুণ্ড। লাঞ্চের পর আমরা ঠিক করেছি ঋষিকেশে যাব। তাই জন্য এখন হরিদ্বারের যে লোকাল সাইট সিন আছে সেগুলো আমরা আগে কভার করে নিচ্ছি। এখন আমরা দক্ষেশ্বর মন্দির, যেটা মহাদেব মন্দির, সেটা এখন দেখে আসলাম। এরপরে দেখি কোথায় নিয়ে যাই। এখন আমরা এসেছি হরিদ্বারের একদম কাছেই একটা মন্দির, যেটা হরিহর মন্দির বলে এখানে পরিচিত। সেই মন্দিরটা দেখতে চলো তোমাদেরও দেখিয়ে দিই।
এখন আমরা যাচ্ছি ঋষিকেশ। এরপর আমরা পৌঁছে গেছিলাম রূপকথার নগরী ঋষিকেশে। আর এই শহরটা এতটাই সুন্দর, এতটাই মায়াবী, তোমরা নিজের চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারবে না। যারা আগে গেছো ঋষিকেশ তারা হয়তো বুঝতে পারবে। আমি জানি না ঋষিকেশের সৌন্দর্য আমি কতটা ভালোভাবে তুলে ধরতে পেরেছি তোমাদের কাছে আমার ক্যামেরার মাধ্যমে। যতটা আমার ক্যামেরার পক্ষে সম্ভব সেটা দিয়ে আমি চেষ্টা করেছি তোমাদের সামনে ঋষিকেশের সৌন্দর্য তুলে ধরার। কিন্তু যতক্ষণ না তোমরা ওই জায়গাটায় যাবে না ততক্ষণ এই সৌন্দর্যটা অনুভব করতে পারবে না। আর এরপর আমরা চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখব বলে। এটা যে একটা কত ভালো মোমেন্ট সেটা তোমরা সাক্ষী থাকবে, তোমাদেরও আমরা দেখাবো। এরপর আর কোনো কথা বলবো না, ঋষিকেশের গঙ্গা আরতিটা তোমরা শুধু দেখো। যারা আমার মতো স্পিরিচুয়াল আশা করি তারা সবাই কানেক্ট করতে পারবে। আরতি শেষ হওয়ার পর সন্ধ্যেবেলার টিফিন করতে আমরা পাশেই এই দোকানটায় গেছিলাম। ওখান থেকে সন্ধ্যেবেলায় টুকটাক চাউমিন, মোমো এগুলো দিয়ে টিফিনটা তো করে নিয়েছিলাম। এখন বাজে 7:30 মতো আর ফাইনালি আমাদের ঋষিকেশ ঘোরা কমপ্লিট হলো। আজকে আমরা খুব সুন্দর আরতি দেখলাম। ত্রিবেণী ঘাটে দেখতে পাইনি যদিও, আর অনেক কিছু দেখেছি, সব ভিডিও তোমাদের জন্য আছে। অনেক কিছু হয়তো তখন লাইভ বলতে পারিনি, ভয়েস ওভার দেবো, একটু ম্যানেজ করে দেখে নিও। ঘাটের নাম ভুলে গেছি, কোন ঘাটে হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও। আর এরপরে কালকে ব্লগ আসবে চণ্ডী মন্দির আর মনসা মন্দির নিয়ে। ঠিক আছে, টাটা।